ভালো আছেন? তো রিক্সাওয়ালা বলছে, আপনি রিক্সাওয়ালাকে বলছে, ভাই আপনি বস্তাটা ফিরে নিয়ে যাবেন তো? তাহলে বস্তাটাই ফিরে নিয়ে যান, আমি হেঁটে হেঁটে যাই। লোক বলছে, আচ্ছা সিরিয়াস লোক, আপনি আপনি ভাড়া দিবেন বলেই তো আপনার বস্তাটা ফিরে নিয়ে যাওয়ার চাই। ভাড়া দিবেন না, আপনার বস্তা ফিরে ফিরে নিয়ে যাব? এরকম আজকের এই মাহফিলে যত লোক আপনারা এসেছেন, সকলে মিলে ওয়াদা করবেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এটা হলো 100 টাকা ভাড়া, আর গুনার বস্তা যা আছে আল্লাহ মাফ করে দিবে ফিরি। ওয়াদা করতে পারেন? পারেন? সকলে মিলে 2 হাত তুলি, বলেন হে আল্লাহ, আজ হতে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যদি বলে আমিন, রাগ করলেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা বলবো মা বোনদের জন্য 2টো কথা, দৃষ্টি আকর্ষণীয় 2-1টা কথা। সেটি হলো, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। একজন সুদখোর, ঘুষখোর, একজন খারাপ লোকের বউ জান্নাতে যাওয়া খুবই সহজ, কারণ সে তার কামাইয়ের সাথে তার বউ জড়িত। এবং কিয়ামতের ময়দানে বউ বলবে, আল্লাহ আমার স্বামী সুদ খাইছে, ঘুষ খাইছে, এর সাথে আমার কোনো সম্পর্ক। ওই স্বামীকে তুমি ডবল শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও। নাউজুবিল্লাহ। কোন একদিন কামাই করে খাওয়ায় লাভটা কি হলো? 2 গুণ শাস্তি দিতে বলে। অতএব মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। নামাজ আদায় করবে, রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে, আর স্বামীর আনুগত্য করবে। 4টি কাজ করলে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। মারহাবা কোন। আর মা বোনদের জন্য বলি, মায়েরা, জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ। 1, বেপর্দা। 1 কি? বেপর্দা। বেপর্দার কারণে মহিলারা জাহান্নামের মধ্যে বেশি। 2, কথায় কথায় মহিলারা তালাক চায়। তালাক চায়, দে তালাক। ভাত খাওয়া বলছে, ভাত খায় পরে, আগে তালাক দি। ঠিক কি না? এই দে তালাক, এই কথায় কথায় তালাক চায় যারা, জাহান্নামে যাবে তারা। রাসূলের হাদিস, সহিহ হাদিস। কথায় কথায় তালাক চায়, এরা জাহান্নামে। আর বেপর্দা হলো জাহান্নামে যাওয়ার লক্ষণ। আর একটা কি? আর একটা হলো, মহিলাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ যে কথায় কথায় অভিশাপ দেওয়া। কথায় কথায় কি দেয়? অভিশাপ। অভিশাপ কি রকম? তোর ওই হাত খসে পড়বি, তোর ওই মুখ খসে পড়বি, পচে পড়বি, মানে পোকা দিবি। এরকম আছে না? আছে না? এই কথায় কথায় কি দেয় তারা? অভিশাপ। এটা হলো জাহান্নামে যাওয়ার লক্ষণ। আর একটা হলো স্বামীর সাথে কুফরি করা। কিরকম কুফরি করা? রাসূল বলেছেন, 10 বছর যাবত সংসার করলো, ভালো ব্যবহার করলো, আর এরপরে সে স্ত্রী বলল যে এই 10 বছরে কোনোদিন একটু এদিক সেদিক হলে, এই 10 বছরে তোমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাইনি, একদিনই সব উল্টে দিল, কুফরি করলো। এটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। তোমার সাথে বিয়ে বছর পর থেকে শান্তি পাইনি, মানে আগুনে জ্বলতেছি। নাউজুবিল্লাহ। তো মা বোনেরা, এটা করবেন না, ধৈর্য অবলম্বন করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা যারা এখানে এসেছি, সকলে মিলে আমরা ইবাদতের মধ্যে শামিল হব ইনশাআল্লাহ। যা করেছি অতীতে, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। আজকে খাঁটি তওবা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভালো আমল করব, ঈমানকে মজবুত করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। শুধু মাফ করবেনই না, এই আয়াতটা বলে শেষ করছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু
গফুরার রহিমা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি ঈমান আনে, বান্দা যদি তওবা করে, ঈমান আনে আর আমলে সলে যদি করে, কয়টা কাজ? বান্দা যদি তওবা করে, ঈমান আনে আর আমলে সলে যদি করে, ভালো ভালো আমলগুলো যদি করে, বান্দার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা নেকি বানায়া বদলায়া দিবে। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। জোরে বলি আমিন। আমি উপজেলা পরিষদে এবার ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি গাবতলী উপজেলায়, আপনাদের পার্শ্ববর্তী উপজেলা। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা টিকে রাখে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।